চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত বেশি ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখের জন্য একটা আলোর প্রয়োজন। তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। তুমি পশু হতে পারো, উল্লু হতে পারো, মল্লু হতে পারো, বানরের বাচ্চা হতে পারো, মানুষ হতে পারো না। কঠিন বাস্তব অবস্থায় আমরা আজকের এই মাহফিল করতে যাচ্ছি। এর কারণ কি? যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে এসে করজোড়ে প্রার্থনা করছিল, ওমর তুমি আমাদের কেন খয়বর থেকে বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমোদন করেছিলেন। আমরা কৃষি কাজ করব, অর্ধেক ফসলের বিনিময়ে অর্ধেক তোমাদের, অর্ধেক আমাদের। তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে হবে, উটগুলো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে। আজকে সেদিন এসেছে। সেই ইহুদিরাও আজকে মুসলিম উম্মার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছে, নির্দ্বিধায় হত্যা করে যাচ্ছে, কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। এর কারণ কি? এর থেকে মুক্তির উপায় কি? আমরা এই জন্য আজকে এই মাহফিলে সূরা সফের 10 নম্বর আয়াত থেকে সমাধান খোঁজার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে বাতলে দেব কি, বলে দেব কি এমন একটি ব্যবসা সম্পর্কে, তিজারত, ব্যবসা সম্পর্কে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়ার জালিম কাফেরদের হাত থেকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, একটা ব্যবসা। ব্যবসা কেন বলছেন? তিজারত করতে গেলে, ব্যবসা করতে গেলে শুধু টাকা পয়সা হলেই চলে না। একদিকে টাকা পয়সার প্রয়োজন হয়, আর একদিকে কঠোর শ্রম দিতে হয়, হিসাব নিকাশ ঠিক মতো রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার বলে দিচ্ছেন, যদি জালিমদের হাত থেকে মুক্তি পেতে চাও, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের হাত থেকে রক্ষা পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করলে হবে না, একটা ব্যবসা করতে হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম,
কি করতে হবে? ব্যবসা, তেজারত। যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মান্তিক শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে, অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এই ব্যবসা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগবে? তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি। সেই ব্যবসাটা হচ্ছে এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। বলবেন আগেই তো বললো হে ইমানদারগণ, ইমানদারদেরকে লক্ষ্য করে শুরু করা হলো, ইমানদারদেরকে খেতাব করা হলো, সম্বোধন করা হলো, তাহলে আবার কেন বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহি? আমরা সকলেই দাবি করি আমরা কি ইমানদার। আমরা কি? আমরা সকলে কি? কেন ইমানদার? আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আমরা সকলে ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করলেই কি ইমানদার হওয়া যাবে? কোরআনের সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? প্রথম ভাগ হচ্ছে মুত্তাকিনদের পরিচয়, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করতে চায়, তারা মুত্তাকিন, তাদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মুমিনদের বিপরীত কাফেরদের প্রসঙ্গে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এখান থেকে 2টা আয়াত কাফেরদের সম্পর্কে। মোট কয়টা গেল? 7টা। 5টা হলো মুমিনদের পরিচয়, 2টা হলো কাফেরদের পরিচয়। এরপরে 8 নাম্বার আয়াত থেকে তৃতীয় এক প্রকার মানুষের আলোচনা শুরু হয়েছে। এরা বাহ্যিকভাবে মুমিন, অন্তরে কাফের। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন না, খবরদার, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। এখান থেকে আরো 13টা আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। কয়টা? মুমিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের কয়টা? আর মুনাফিকদের কয়টা? 13টা। বোঝা গেল কাফের সবচেয়ে খারাপ না মুনাফিক? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। অন্য কথায় বললে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত, জানার চেষ্টা করা উচিত, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও যে মুশরিক, তার মধ্যে আমরাও পড়ি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই আয়াতে সূরা সফের 10 নম্বর আয়াতে বলছেন তুমিনুনা বিল্লাহি। 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা। কার উপর ঈমান রাখা? আল্লাহর উপর ঈমান রাখার 4টা অর্থ। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা বানর থেকে আসি নেই, শিম্পাজি থেকেও আসি নেই,
আমরা ওরাং ওটাং থেকে আসি নেই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। বোঝা গেল আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা বানরের বাচ্চা নই। তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস করার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ একজন আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রক্ষাকর্তা পালনকর্তা, তিনি আছেন। বানর থেকে কেন আসে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? আলাতুল ইলমি সালাসা, ইলম অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা বাহ্যিক অঙ্গ। যেমন চোখ দিয়ে আমরা দেখি একটা, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকে স্পর্শে অনুভব করতে পারি। কয়টা হলো? এই পাঁচটা মিলে হলো একটা। এই পাঁচটার কাজ যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আরেকটার কাজ শুরু হয়, তার নাম আকল। তার নাম কি? আকল, বুদ্ধি, বিবেক। মনে করুন একটা যুবক রাস্তায় একটা মেয়েকে দেখলো, বখাটে যুবক। তার চোখের কাজ হলো ক্যামেরা বন্দি করা, দেখা। এরপরে ওই ছেলে এই মেয়েটাকে কিভাবে দখল করবে, কিভাবে তার বাড়ি যাবে, পত্র লিখবে, এই সব চেষ্টা করে। এটা কি চোখে করে না অন্য কেউ করে? আকলে করে, মাথায় করে। বোঝা গেল চোখের কাজ যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে শুরু হয়েছে আর একটা কাজ, বিবেক, আকলের কাজ। এই আকল দিয়েও সবকিছু বোঝা সম্ভব নয়। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এটা আকল বুঝবে? মাকে বিয়ে করা যাবে না কেন? খালাকে বিয়ে করা যাবে না কেন? দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এই সবগুলো তুমি আকল দিয়ে, বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবে না। এগুলোর জন্য আর একটা জ্ঞান বিষয়ের প্রয়োজন, তার নাম হচ্ছে ওহী। তার নাম কি? এই আকল যত বেশি থাকুক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, আমরা যে চোখ দিয়ে দেখি, চোখ থাকলে কি দেখা যাবে? চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত বেশি ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখের জন্য একটা আলোর প্রয়োজন। তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। তুমি পশু হতে পারো, উল্লু হতে পারো, মল্লু হতে পারো, বানরের বাচ্চা হতে পারো, মানুষ হতে পারো না। সেই আলোটা কি বিদ্যুতের আলো? সেই আলো সূর্যের আলো? সেই আলো কি তা আল্লাহ নিজেই বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, আলো। সেই আলোটা কি? কিতাবুম মুবিন, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেই আলোর নাম কি? কোরআন। সেই আলোর নাম কি? এই কোরআনের আলো যদি জ্ঞান চোখের সামনে না চলে, সে যত বড় বিজ্ঞানী হোক না কেন, সে মানুষ নয়, সে পশু।
দলিল কোরআন থেকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান কার নাম? আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। আমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। তুমি বললা আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ কখনো উল্টা পাল্টা করি না। আমি আল্লাহ ঠিকই বলেছি। তুমি যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছো আগে, মানুষের ঘরে আগমন করেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের শিক্ষা অর্জন না করবে, কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। ওই যে দেখো না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও পহেলা বৈশাখে যখন তারা মিছিল নিয়ে বের হয়, কেউ বাঘের মুখোশ পরে, কেউ হাতির মুখোশ পরে, কেউ ভল্লুকের মুখোশ পরে, আবার কেউ বাদরের মুখোশ পরে। তারা গোটা জাতিকে জানান দেয়, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি ধারণ করে আসছি, কিন্তু আমরা কিন্তু মানুষ নই, আমরা পশু। ওরা যেহেতু নিজেরা পশু, কোরআনও বলেছে পশু। একেমি বিনে খিলাফে আদমন্দ, একেমি বিনে খিলাফে আদমন্দ, নিস্তান আদম গিলাফে আদমন্দ। কবি সুন্দরী বলেছেন, তুমি ওই যে লোকগুলোকে দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী, ওরা কিন্তু দেখতে মানুষ হলো মানুষ না, ওরা মানুষের গিলাফ পরে আছে, মানুষের চামড়া পরে আছে। নতুবা আপনি আমি আজকে কক্সবাজার থেকে প্রোগ্রাম করে এখন আসলাম। কক্সবাজার গেছি সকালে, সেখান থেকে আবার ঢাকা, ওখান থেকে এখন আসলাম, এসে সোজা আপনাদের সামনে। কক্সবাজার সৈকতে শামুক, ঝিনুক অনেক কিছু থাকে। আপনার মনে কোনো প্রশ্ন জাগে না এর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা? হঠাৎ দেখলেন একটা ঘড়ি চকচক করছে, আপনি কি মনে করবে যে এটাও সাগর থেকে ভেসে আসছে? না, মনে হবে যে নিশ্চয়ই কোনো একটা কোম্পানির তৈরি করা ঘড়ি কোনো মানুষের হাত থেকে পড়েছে। কেন? কারণ ঘড়িটা সম্পর্কে আপনার জানা আছে, এটা কারখানায় তৈরি হয়, এটা আপনার জ্ঞানে আছে। এই জন্য আপনি খুব সহজে প্রশ্ন তুলেছেন, এটা নিশ্চয়ই কোনো ব্যক্তির, এটা সাগর থেকে আসে না। ঘড়িটা যেমন দেখে তুমি বুঝতে পারলে একটা কোম্পানি আছে, কারখানায় তৈরি হয়েছে, তোমাকে ঠিক সেরকম বুঝতে হবে এই যতগুলো শামুক ঝিনুক রয়েছে এবং তোমার মতো একটা আস্তা মানুষ রয়েছে, এর পিছনে কোনো কারিগর রয়েছে, স্রষ্টা রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা চিনার নামে হচ্ছে রবকে চিনা। এই জন্য তুমিনুনা বিল্লাহি, আপনারা ধৈর্য ধরে বসবেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখন আমি তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে রব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন, রবের প্রতি ঈমান আনো, ফিরআউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রবটা আবার কি? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। রব অনেক গুরুত্বপূর্ণ, রবকে চিনতে হবে, না চিনলে পরে তার হুকুম মানব কি করে? একটা বড় কারখানার মালিক কারখানা পরিদর্শনে গেছে, কেউ তাকে চিনে না। 1 লক্ষ কর্মচারী তার নিজের, কিন্তু মালিককে কেউ চিনে না। মালিককে এই আদেশ করে, ওই আদেশ করে, এটা করো ওইটা করো, কর্মচারী কেউ কোনো কথা শুনে না। এর মধ্যে কোম্পানির ম্যানেজার এসে বলল কি, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনুন,
এই ভদ্রলোক হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। এখন কি হবে? সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যাবে, কারণ তারা মালিককে চিনতে পেরেছে। এখন যেহেতু সে মালিক, তারা বুঝতে পেরেছে এই কারখানা তৈরি করা, এই মেশিনারি তৈরি করা, আমাদের মাসে মাসে বেতন দেওয়া, সব দেয় এই লোকটা। আর যে দেয় সে সেলুট পায়। যে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছু দেন, আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালক, সব দিয়েছেন কে? যেহেতু সব দেয় আল্লাহ, কাজী আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? প্রথমটাকে বলে তাওহীদ রুবুবিয়্যাত, দ্বিতীয়টাকে বলে উলুহিয়্যাত। আরেকটু খোলাসা করছি। ফিরআউন প্রশ্ন করলো, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোমাকে লালন পালন করেছিলাম। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সে তোর মতো কোনো দুর্বল নয়, যে এক সময় শিশু ছিল, এরপরে যৌবন, এরপরে বুড়ো, এরপরে মাটির সঙ্গে মিশে যাবি, এরকম কোন রবের দাওয়াত আমি দিচ্ছি না। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন সেই রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে তার জীবনের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সব কিছু নিজের থেকে বুঝে শুনে ধীরে ধীরে সব ব্যবস্থা করেছেন। তার নাম কি? রব। তার নাম কি? উদাহরণস্বরূপ, আমরা যখন মায়ের পেটে জন্ম হলাম, রুহু চলে আসতো, 5-6 মাস হয়ে গেল, এবারে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে। মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বিজ্ঞানী তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটে বাচ্চাকে সৃষ্টি করেছেন, তিনি নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, কোনো কান্নাকাটিও করতে হয় না, সব ব্যবস্থা করেছেন কে? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, ও নওফেল, ও জাফর ইকবালরা শুনে রেখো, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সে কোনো বানরের থেকে আমাদের সৃষ্টি করে নাই। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সব মাখলুকাতকে সৃষ্টি করে এরপরে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন কি? এরপরে আরো সামনে চলুন। যখন আমাদের দুনিয়াতে আসার সময় হয়ে গেল, দুনিয়াতে আসার পরে বাচ্চা কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে মুখে আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিনা দরখাস্তে, বিনা আবেদনে মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিলেন। যেই শাল দুধটা একসাথে খাবারের কাজ করে, পানির কাজ করে, এবং দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সব কিছুর প্রতিষেধক তৈরি করে দিয়েছেন এই শাল দুধ দিয়ে। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা দুনিয়াতে এসে দুধ পান করতে করতে বড় হচ্ছে। এখন আর তার শুধু দুধ পান করলে চলে না, তাকে খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মুখের ভিতরে মুক্তার দানার মতো সুন্দর সুন্দর দাঁত গজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে, বিনা আবেদনে পূরণ করেন যিনি, তার নাম কি? রব। তার নাম কি? এই কারণেই রবের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের